টার্গেট করা ভালো না? টার্গেট তো আর হুদাই করে না। তো যে টার্গেট করছেন আপনার ফোন নিল কিন্তু টান দিব এভাবে টার্গেট করলে। যে এনে ইচ্ছে এনে টার্গেট করবেন না, বালাবুড়াটা হ্যাঁ বুঝুক, কিন্তু আমি কইলাম যে এনে ইচ্ছে এনে টার্গেট করা ভালো না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন, তার কুদরতের চরণে হাজারো হাজার ভক্তি চুম্বন রেখে তার কাছে সাহায্য কামনা করে, তার আনুগত্য স্বীকার করে, তার সাথে তার প্রিয় নবী, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে ভক্তিপূর্ণ চুম্বন রেখে হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, 1,24,000 পয়গম্বর, 313 জন নবী, 4 মজাহাবের ইমাম 4 জন, 4 তরিকার পীর 4 জন, 360 আউলিয়া, মাতা পিতা, উস্তাদ, গুরুজন, শিরোজন সানা দিল। তো ধন্যবাদ সবাইকে। শীতের মৌসুম তো একটানা প্রতিদিন গান করে শরীরের অবস্থা ভালো না, কণ্ঠের অবস্থা বেশি ভালো না। এরপরে জেসমিনকে আমি নিজেই এখানকার পার্টি গিয়েছিল, মূলত এখানে আমার এক মামার বাড়ি আছে, সেই মামাও গিয়েছিল। তো যে কারণে সেই প্রোগ্রামটা রাখা। তো সকলের উপরে আল্লাহ রাসূলের রহমত বর্ষিত হোক, সকলকে আল্লাহ পাক ভালো রাখুক, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। তো গান গাইলাম, সে গান করলো, আমি শুনলাম, আপনারাও শুনছেন। এই একটা কথা আমার ভিতরে একটু খালি ফেস লাগতেছে, এই কথাটার ফেসটা আগে একটু কয়ালই। সুন্দর হতে এ ধরাতে দিতে এলে সুন্দর পরিচয়। সুন্দর হতে এ ধরাতে, তো এটা গান যারা বুঝে, এতে বোঝা যায় স্রষ্টা নিজে সুন্দর, আর সুন্দর হতেই এ ধরাতে দিতে এলে সুন্দর পরিচয়। আমার বুঝার বিষয়টা এটাই, সে যে সুন্দর, আর সুন্দর হতে এ ধরাতে দিতে এলো সুন্দর পরিচয়। এই সুন্দর পরিচয়টা সে কোন রূপে দিছিল? এই সুন্দর পরিচয়টা সে কোন রূপে দিছিল? এই রূপটা আমরা একটু বোঝার দরকার, চিনার দরকার। দয়াল দরদি, দয়াল দরদি, দয়াল দরদি, ওগো আল্লাহ পড়ুয়ার, শুধুমাত্র একটিবার তোমার দয়াল নবীরে দেখতাম স্বপ্নে।
কোনো সাধন নাই কোনো ভজন প্রাণ দিয়ালো যদি নিজ গুণে তোমার হাবিবরে দেখাইও দয়াল স্বপনে ওগো আল্লাহ পড়ুয়ার শুধুমাত্র একটিবার দয়াল নবীরে দেখতাম স্বপনে সোনার মদিনা পাকা তাকিলে ডানায় এক্ষুনি হইতাম রানা শুনেছি দয়াল নবী আছে সোনার মদিনা পাকা তাকিলে ডানায় এক্ষুনি হইতাম রানা ধরিয়া চরণ করিতাম চুম্বন ধরিয়া চরণ করিতাম চুম্বন যতক্ষণ চায় আমার পাগল মনে দয়াল নবীরে দেখতাম স্বপনে ওগো আল্লাহ পড়ুয়ার শুধুমাত্র একটিবার দয়াল নবীরে দেখাও স্বপনে সেই হইয়াছে ভবে মানুষের দেখেছে নবীর নূরেরই বদন সেই হইয়াছে ভবে মানুষের বেহেশত চাই না দুজকরে ডরাই না বেহেশত চাই না দুজকরে ডরাই না সালাম রে রাইখো তোমার মন চাই যেখানে দয়াল নবীরে দেখতাম স্বপনে ওগো আল্লাহ পড়ুয়ার শুধুমাত্র একটিবার দয়াল নবীরে দেখতাম স্বপনে সেই হইয়াছে ভবে মানুষের দেখেছে নবীর নূরেরই বদন সেই হইয়াছে ভবে মানুষের ধন্য জীবন তার ধন্য জীবন ধন্য জীবন তার ধন্য জীবন ধন্য জীবন তার এই ভুবনে দয়াল নবীরে দেখতাম স্বপনে ওগো আল্লাহ পড়ুয়ার শুধুমাত্র একটিবার দয়াল নবীরে
নাই কোনো সাধন, নাই কোনো ভজন, নাই কোনো সাধন, নাই কোনো ভজন, শান্তি আলো যদি নিজ ভূমে দয়াল নহিলে সব জায়গায় সব কথা কাটে না, যেটা বুঝেন না যেটা কথা বলবেন না। প্রথমেই বন্দনায় আমার প্রভু নিরঞ্জন, দ্বিতীয় বন্দনা গনুর নবীজির চরণ। হযরত আলী মা ফাতেমা সঙ্গে ইমাম দুটি ভাই, ভক্তিপূর্ণ সালাম আমার মদিনায় পাঠাই। এক লক্ষ 24,000 পয়গম্বর, 313 জন নবী, 4 মযহাবের 4 ইমাম, 4 তরিকার 4 পীরের কাছে হাজারো সালাম। আমি যেন থাকি আল্লাহ রাসূলের গোলাম। বিশ্বের যত পীর আউলিয়া, রাজকুতুব, মস্তু মজনু মস্তান, সবাইকে সালাম জানাই। আমার সালাম করবেন গ্রহণ, দে আল্লাহর দুহাই। মাতা পিতার চরণ তলে হাজারো সালাম, যে দুঃখিনী মায়ের উদরে 10 মাস 10 দিন ছিলাম। একটি কথা সকলকেই করিয়া যাই মানা, মাতা পিতার মনে কেহ দুঃখ দিবেন না। মাতা পিতার মনে দুঃখ দিলে বিচার দিনে আল্লাহ বলেন আমি তারে বান্দা হিসাবে স্বীকার করব না। দয়াল নবী সেই দিন আপনাকে শাফায়াত করবে না। গান কমিটির ভাইদের কাছে হাজারো সালাম, যুবক ভাইদের কাছে আমার সালাম পাঠাইলাম। অত্র এলাকার ময় মুরব্বিয়ান আছেন যারা, সকলকে সালাম গেলাম দিয়া। আমার জন্য দোয়া করবেন, দোয়া যাই চাহিয়া। এটা হলো আমার পছন্দে আছি।
এখন আপনার পছন্দটা কিরম হয়েছে? হ্যাঁ, মার খাবা যে কই, আমি বেশি জোরে কইতেছুন না তো, একবার জোরে কখন শুনি। ভালো হয়েছে, আমিও কইছি সত্যি যে ভালো হয়েছে। তো ইনশাল্লাহ ভালো জিনিস দেখতেও ভালো, খাইতেও ভালো। এটা পছন্দটা খালি আমার না, নিজে আল্লাহ সুন্দরকে পছন্দ করছে এবং ইচ্ছা করেই সে সুন্দরের প্রশংসা করছে। তো মানুষ যেহেতু সুন্দর, কামা তো সুন্দর হইব। আর অ্যাক্সিডেন্টলি এক দুইবার খুব সুন্দর হয়ে হলে তার কিছু করার নেই, এটা তো অ্যাক্সিডেন্ট। তো আমার মনে হয় যেহেতু আমাদের এলাকায় গান, তো আমি মনে মনে একটু অন্যরকম ভাবছিলাম যে পছন্দটা কি ঠিক মতো হয় না হয় না। দর্শক যেহেতু খুশি, এতে তার কোনো অসুবিধার কোনো কারণ নেই। তো যাক, ইনশাল্লাহ সকলেই সুন্দর গান শুনতে পারবেন। রাত্র যত ঘনাবে এত ভারী গান আসবে। আর একটা হলে যে কিছু শিল্পী আছে রাইতে 2টার সময় গান শুনতে সময় উঠতে দিতে দেয়। তো আমরা চেষ্টা করব সময় অনুসারে আপনাদেরকে ভালো ভালো গান উপহার দেওয়ার জন্য। তো আমার বন্দনা শেষ, আরেকটি ছোট্ট করে গান রাখি, এরপরে জেসমিন সরকার উঠলে আপনারা বলবেন যে কিভাবে গান হবে। সকল দুঃখ দূরে যাইতো তুই হলে আমারই, সকল দুঃখ দূরে যাইতো তুই হইলে আমারই প্রাণ বন্ধুরে, চাই না দুনিয়ার জমিদারি, চাই না দুনিয়ার জমিদারি, প্রাণ বন্ধুরে চাই না দুনিয়ার জমিদারি। শুনেছি রে দয়াল আছো জগৎ জুড়ি, দয়াল রে কোরআনে শুনেছি দয়াল আছো জগৎ জুড়ি, আজ পর্যন্ত কেউ দেখলো না তোমায় নয়ন ভরি, আজ পর্যন্ত কেউ দেখলো না তোমায় নয়ন ভরি, প্রাণ বন্ধুরে চাই না দুনিয়ার জমিদারি, চাই না দুনিয়ার জমিদারি, প্রাণ বন্ধুরে চাই না দুনিয়ার জমিদারি। আগুনায় আত্মশের পয়দা না হও যদি নুরি,
তোমার আশায় ভব ধরিয়ায় বাসাইলাম তরি ও দয়াল রে। তোমার আশায় ভব ধরিয়ায় বাসাইলাম তরি তোর নামের কলঙ্ক হবে কানবে যদি মরি। তোর নামের কলঙ্ক হবে কানবে যদি মরি। চাই না দুনিয়ার জমিদারি প্রাণ ভক্তরে, চাই না দুনিয়ার জমিদারি। সকল দুঃখ দূরে যাইতো তুই হলে আমারি। বন্ধু আয়ে আমি চাই না দুনিয়ার জমিদারি, আমি চাই না দুনিয়ার জমিদারি। হ্যালো আপনারা সবাই আছেন তো নাকি? হ্যালো আলহামদুলিল্লাহ। হ্যালো অত্যন্ত চমৎকার দুইটা গান এবং কিছু কথা। তো আজকে যেটা বোঝা গেল যে কথা দিয়া কথার বন্ধন তৈরি করা, এরকম একটা ভাবুক পাওয়া গেছে। তো ওইটা কয় শিল্পী তো আপনাদেরকে আইনা দিলাম, পছন্দ কিন্তু হেইলার। আবার আপনাদেরকে জিজ্ঞাসা করে যে আপনাদের পছন্দ হইছে কিনা। তো কবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন কি, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, প্রিয় সে কি মোর অপরাধ। ও আচ্ছা, সরি, কাজী নজরুল ইসলামের কথা, যে তুমি সুন্দর তাই চেয়ে থাকি, প্রিয় সে কি মোর অপরাধ। তো এই কথা কাজী নজরুল ইসলাম বলেছেন। আবার অনেক ভাবুকের জায়গা থেকে সুন্দরের বর্ণনা করতে গিয়া অনেক প্রশংসা এ পর্যন্ত করেছেন। তো সেই প্রশংসা করতে গিয়া আমাদের কবি সালাম সরকার যে কাজটা করছে, তো ওনার কাছে সুন্দরের বর্ণনা ভালোই দিতেছিল, খারাপই লাগতেছিল না, কিন্তু কয় যারে দেখতে বালা হেরে নাকি খাইতেও ভালো। আগে যেগুলি বলছে মোটামুটি ভাবে ঠিকই ছিল, কিন্তু পরের যে কথাটা, এইটা আমার কাছে একটু কেমন জানি লাগছে। আপনারা কি সহজভাবে মানছেন কথাটা? মানতে পারছেন? একটু কেমন জানি হয়ে গেল না? তো ভাই, প্রশংসা করেন, সেটা ভালো কথা, খারাপ না। আল্লাহ নিজেও সুন্দরের প্রশংসা করেছেন। প্রথম গানের মধ্যেই আমার ছিল, তুমি যে সুন্দর রূপে মনোহর, বিশ্বের নাগর তুমি অনন্তময়, সুন্দর হতে এই ধরাতে দিতে এলে সুন্দর পরিচয়। তো এই গানের মধ্যে কবি রজ্জব আলী দেওয়ান সাহেব তার মনের ভাব
আল্লাহর পরিচয়ের মাধ্যম দিয়েই তিনি গানে গানে প্রকাশ করেছেন। তো এই গানের মধ্যেও একটা ছোট্ট আকারে প্রশ্ন আমার কাছে চলে আসছে। এই প্রশ্ন অবশ্যই যেহেতু আমার কাছে করেছেন আমি ধরে তুলব, কিন্তু অনুরোধ একটা জায়গায় থাকবে, সুন্দরের প্রশংসা করেন, বর্ণনা করেন, কিন্তু এর চাইতে নিচের দিকে আর যায় না। এইটুকুই রাখলাম, যেহেতু প্রথম আসর, এর বেশি কিছু বললে পরে আবার কান্দা কান্দাও দিতে পারে, বলবো না। তারপরেও একজন বাউলের কাজ কি? পঞ্চরসে মোহিত করা। একজন বাউলের কাজ পঞ্চরসে মঞ্চটাকে মোহিত করা, পঞ্চরস দিয়ে বেঁধে রাখা। এই পঞ্চরসের মধ্যে যদি একটা রসের কমতিও পড়ে তাইলে আর যাই হোক গান ভালো লাগবে না। কবি বলেছেন গান সুরে গায় সুন্দরে শুনে, সুরে গায় সুন্দরে শুনে। আপনার সুন্দর একটা মন আছে বিধায় আপনি সুন্দর করে গান শুনেন এবং সুন্দরের প্রশংসা করেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। যাক, অনেক সুন্দর চমৎকার একটি গান শুনলাম। প্রথমটি আসর গান ছিল, গানে গানে ওনার পরিচয় পর্ব শেষ করলেন। দ্বিতীয় গানটি ছিল আমি চাই না দুনিয়ার জমিদারি, আমার সকল দুঃখ দূরে যাইতো তুই হইলে আমারই, আমি চাই না দুনিয়ার জমিদারি। এই গানের একটা জায়গায় আমি পেয়েছি যে উনি নারী না পুরুষ এই জায়গাটা আজ পর্যন্ত বুঝতে পারেন, চিনেন নাই। ওনার গানের কথায় আছে চিনিতে পারলাম না তুমি পুরুষ কিংবা নারী। এতে কি বোঝা গেল? স্রষ্টা যেমন তার সৃষ্টির রূপ ধারণ করার জন্য আমাদেরকে প্রকৃতি এবং প্রকৃতির সৌন্দর্য এবং নূরের যে মিশ্রণ, সেই মিশ্রণ একত্রিত করে আমাদেরকে মানব রূপে দুনিয়াতে পাঠিয়েছেন। সেই মানব রূপের মধ্যে দুইটা জায়গা ভাগ করা আছে। কি ভাগ করা? একটা হলো নারী, আরেকটা হলো পুরুষ। তো এখন নারীকে দেখলে আমরা যেভাবে বুঝি, একজন নারীর দেহের আকৃতি হয় একজন পুরুষের চাইতে একটু ভিন্ন, আবার একজন পুরুষের দেহের আকৃতি হয় একজন নারীর চাইতে একটু ভিন্ন। এখন আপনি একটা সুন্দর সুগঠন দেহের অধিকারী মানুষ, আপনি সুন্দর একটা দেহের অধিকারী হইয়া যদি আপনার দেহটাকে আপনি না চিনেন, আপনার দেহ তরিটাকে যদি আপনি না চিনেন, আপনার দেহে কোথায় কি আছে সেটা যদি না চিনেন, তাহলে আপনার মানব জনম বৃথা যাবে, এই জনম সফল হবে। কি বলেন আপনারা? সফল হবে? হবে না। তাহলে মানুষ হয়ে জন্ম নিয়েছি, মানুষের কর্ম আমাদের করতে হবে, মানুষের যা কর্ম সেই কর্ম অনুসারে আমাদের কাজ করতে হবে। তো এইখানে আপনি যেহেতু আমাকে একটা প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নের জবাব দিব, কিন্তু যে পয়েন্টটা আমার কাছে আছে সেই পয়েন্টটা আগে আপনার কাছে রেখে যাই। আপনি একটু বোঝায় বলবেন, জীবনে অনেক বাউ করে প্রশ্ন করছি, বেজাল হইছে, আজকে নিয়ত করছি বাউ করে প্রশ্ন করতাম না, যেটা করবো সেটা উল্টা করে। আপনি একটু বলবেন, একেবারে সত্য সত্য জবাব দিবেন, বুকটার মধ্যে হাত দিয়া, একটু যেন মিস নয়। আপনার এই দেহের মধ্যে কোন জায়গাটা নারী, কোন জায়গাটা পুরুষ? পুরুষ এবং নারীর দেহের মধ্যে পার্থক্য কতটুকু? কোন জায়গাটা নারী, কোন জায়গাটা পুরুষ, এবং কোন জায়গাটা আপনি আজ পর্যন্ত চিন্তা সারতে পারেন নাই, সেই জায়গাটা একটু ধরে আমাকে এবং শ্রোতা যারা আছে সকলকে বোঝাবেন। আশা করি আমার কি উপকারে আসবে না আসবে আমি জানি না, এখানে অনেক শ্রোতা আছে তাদের উপকারে লাগবে। কি বলেন, লাগবে কি? হ্যাঁ, ঠিক আছে।
এই পর্যন্ত রাখলাম। একটা গান গাই, গান গাইয়া যেই কথাটা আমার কাছে আছে সেই কথার জবাব আমি দিব। আগে একটি গান করে নিই আমার জায়গায়। আচ্ছা, গান তো করব, একটা বিষয় আগে আমাকে একটু পরিষ্কার করে দেন আপনারা, যাতে আমার জায়গাটার মধ্যে কোনো বাধা বিপত্তি না আসে। আমি কি কোনো পালায় নিয়ে গান করব নাকি কোনো পালা ছাড়া গান করব, এটা আমাকে একটু বলেন। পালায় যদি গান করি, এখানে কিন্তু একটা বিষয় থাকে, পালা যদি থাকে একদম পালার মধ্যে গান এবং কথা থাকতে হবে। আর যদি পালা ছাড়া গান করি, আমার যে কোনো জায়গা থেকে আমি গান করতে পারবো, এটা আমার বাক স্বাধীনতা। তাহলে আমি কি করব? উন্মুক্ত। আপনারা কিন্তু একটা সিদ্ধান্ত নিতে হবে, বারবার বললে হবে না। যাই বলবেন একটা বলতে হবে, পালা গাবো নাকি পালা ছাড়া, বলেন। হ্যালো, কি করব আমি বুঝতেছি না। পালা, পালা কি নারী পুরুষ? গাইমু গামু, নারী পুরুষ শুনবেন? আচ্ছা, তাহলে জি মুরব্বী, আপনি কিছু বলতে চান বলেন। যারা যারা পালার পক্ষে আছেন হাত বাড়ান। বাহ, অনেকেই দেখি পালার পক্ষে। আচ্ছা, আমাদের নেতৃবৃন্দ যারা আছে বলতেছে পালার পক্ষে ৬-৭ জন হাত উঠাইছে। গানের পৃষ্ঠে গান গাবেন, গান দিয়ে একজনকে আরেকজন ধরবেন। গানের পৃষ্ঠে গান গাইলে কিরকম যাতা পড়ে এটা তো বুঝেনি অবস্থাটা, বুঝছেন না? আর টুকটাক কথা কবেন, হালকা পাতলা কথা কবেন, আর গানের পৃষ্ঠে গান করবেন। আর আপনি গান সমস্যা না, যখন 12টা হয়ে যাবে তখন আপনি গাবেন রায়, শেখাবো শাম। পালা গানের মাধ্যমে হয়ে গেল। ধন্যবাদ। আচ্ছা, অনেক সুন্দর বক্তব্য রাখলেন আমাদের আজিজুল ফকির সাহেব। তোমরা দ্বারা অনুসারী গানের মধ্যে যেটুকু আলোচনা থাকে, যদি পারে কেউ দিলের খবর জানো খোদা, আর জানে রুহ ইনসানি। কেউ রে করা ধর্ম কর্ম, কেউ রে করা ধর্ম কর্ম, আমাদের করাও শয়তান। দিলের খবর জানে খোদা, আর জানে রূহ ইনসান। দিলের খবর জানো খোদা, আর জানে রূহ ইনসানি।
বেরু গাইবে ঘনা মুকাম মঞ্জিল মাহমুদা কাল বেরু
বেহেশত খানায় যাব না ফুল সে রাত না হব আমি বেহেশত খানায় যাব না ফুল সে রাত না হব পার চাই তোমার হুব্বে দিনা চাই তোমার হুব্বে দিনা এশকে মাওলার ধেয়ারি দিলের খবর জানো মাওলা আর জানে রুহু ইনসান দিলের খবর জানে খোদা আর জানে রুহু ইনসান যে পিরিতে দেওয়ানে হবে গাউসেল আজম শামস প্রেম যে পিরিতে গাউসেল আজম শামস প্রেম সারাতে হয় মনসুর খারে সারাতে হয় মনসুর খারে শৈলেতে যার কুরবানি দিলের খবর জানো খোদা আর জানে রুহ ইনসান দিলের খবর জানে খোদা আর জানে রুহ ইনসান
আচ্ছা, বিচ্ছেদ গাওয়ার আগে একটু বলতে হবে, এই একটু ছোট, বিচ্ছেদটা মূলত কি, বিচ্ছেদ মূলত কি এটা বুঝতে হবে না আগে। অবশ্যই বিচ্ছেদ হইল আপনার এক ধরনের বিচ্ছেদ আছে যে কয় এই যে তালা খুললা দে রে বাবা, তালা খুললা দে, রহমতের চাবি দিয়া তালা খুললা দে। তখন এই বিচ্ছেদের সাথে মূলত বিচ্ছেদ যাকে বলা হয় সেই বিচ্ছেদের কিন্তু অনেক তফাৎ। এখন পরম বন্ধুকে হারাইয়া যেই মানুষ পুনরায় আবার খুঁজে পাওয়ার চেষ্টা করে, আকুতি মিনতি জানায়, সেটা কিসের মাধ্যমে? তার মনের ভাব গানের মধ্য দিয়ে প্রকাশ করেই জানায়। তখন ওই যে মালা রাখবো না, রাখবো না, সিরা ফালাইয়া দিব, মালা রাখতো না, তো ওই ধরনের বিচ্ছেদ কিন্তু আমি করতে পারি না, মাফ করবেন। আমি যেই দেশে গান করছি সেই দেশে থেকে বিচ্ছেদ গাইব, তবে আপনাদের কতটুকু ভালো লাগবে সেটা আমি জানি না। তা আমার জায়গা অনুসারে একটি বিচ্ছেদ গান করি, আশা করি ভালো লাগবে যারা গান প্রেমী মানুষ, যারা গানের ভাবুক। প্রথম আসর তো মিয়া সাহেবের একটা বিচ্ছেদ গান শোনাই, গানটা একেবারে নতুন, আশা করি ভালো লাগবে। খুব বেশি জটিল কথা না, একদম সহজ কথায় বুঝায় দিছে যে বিচ্ছেদ হইলেও বিচ্ছেদের আগে যে শুরু করতে হয়, মানে প্রেমের আদান প্রদান এবং প্রেমের প্রণয়ের মধ্যে থেকে ভালো লাগা, আগে ভালো লাগা শুরু করি, তারপর যদি বিচ্ছেদ হয় সেইখান থেকে বিচ্ছেদ গাইব। আমার নয়নে লাই গাছে নয়নে লাই গাছে জানে গো সখী ভুলিব কেমনে, জাতি কুল মানে দিলাম জাতি কুল মানে দিলাম জানে পাশরি কেমনে গো ভুলিব কেমনে নয়নে লাই গাছে জানে গো সখী ভুলিব কেমনে নয়নে লাই গাছে জানে গো সখী ভুলিব কেমনে। প্রথম পীড়িতের কালে গো বন্ধে আশা দিল মনে, প্রথম পীড়িতের কালে গো বন্ধে আশা
নয়নে লাই গাছে জানে গো সখী ভুলিব কেমনে আমার জাতি কুল মান দিলাম জানে জাতি কুল মান দিলাম জানে পাশরি কেমনে গো ভুলিব কেমনে নয়নে লাই গাছে জানে গো সখী ভুলিব কেমনে আমি যে তার প্রেমে মরা গো সখী বন্ধে কি তা জানে আমি যে তার প্রেমে মরা গো সখী বন্ধে কি তা জানে সর্বয়ঙ্গ জরা জরা সর্বয়ঙ্গ জরা জরা পাশরি কেমনে গো ভুলিব কেমনে আমার নয়নে লাই গাছে জানে গো সখী ভুলিব কেমনে আমার নয়নে লাই গাছে জানে গো আমি ভুলিব কেমনে লোক সমাজে হইলাম দোষী গো আমার বন্ধুয়ার কারণে আমি লোক সমাজে হইলাম দোষী গো আমার বন্ধুয়ার কারণে দেখা যদি তাই গো বন্ধে দেখা যদি তাই গো বন্ধে জানবি আর মরণে গো ভুলিব কেমন নয়নে লাই গাছে জানে গো সখী ভুলিব কেমনে আমি নয়নে লাই গাছে জানে গো সখী ভুলিব কেমনে আমি যে তার প্রেমে মরা গো সখী বন্ধে কি তা জানে আমি যে তার প্রেমে মরা গো ও সখী বন্ধে কি তা জানে দেখা যদি তাই গো বন্ধে দেখা
হে